জীবন নিয়ে আমরা কত পরিকল্পনা করি, কিন্তু আমরা জীবন নিয়ে যত পরিকল্পনাই করি না কেন, দিন শেষে কিন্তু সেইটাই হয় যেটা ঈশ্বর চেয়ে থাকেন। অনেক সময় আমরা অনেক কিছু ভেবে থাকি যে এটা করব বা ওইটা করব, এইভাবে সাজাবো, সংসার হোক বা কোনো জিনিস, কোথাও যাব বা আজ থেকে কয়েক বছর পর এটা করব, সব কিছু নিয়ে যে কোনো জিনিসে আমরা পরিকল্পনা করি, আগের থেকে ভেবে রাখি, কিন্তু সব সময় সেই মোতাবেক সব কিছু হয় না। কারণ ঈশ্বর যেটা চান সেইটাই হয়। এইটাই হয়তো বিধির বিধান যে আপনি জীবন নিয়ে যত পরিকল্পনা করুনই না কেন আর যত কিছুই ভেবে রাখুন না কেন, দিন শেষে সেইটাই হবে যেটা ঈশ্বর ভালো মনে করবেন আর যেটা ঈশ্বর করে থাকে। অনেক সময় দেখা যায় জীবনের এমন অনেক কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। আমরা ভেবে থাকি একরকম, কিন্তু হয় আরেক রকম। জীবন নিয়ে আমরা কত স্বপ্ন দেখি, কত কিছু ভাবি, কিন্তু সেটা হয় না। সব কিছুই অন্যরকমভাবেই হয়ে যায়। মনের মতো সব কিছু সবসময় হয় না। আর এই জন্যই হয় না, কারণ ওই যে ঈশ্বর যেইভাবে রেখেছেন সেটা তো সেইভাবেই হবেন। আগে জীবন নিয়ে অনেক কিছু ভাবতাম, অনেক স্বপ্ন দেখতাম, পরিকল্পনা করতাম, কিন্তু এখন করি না। কারণ সব কিছু নিজের মতো হয় না, নিজের পরিকল্পনা মতো হয় না, নিজের ইচ্ছা মতো হয় না সব সময়। অনেক কিছুই দেখবেন যে আপনি ভেবে রাখবেন, কিন্তু সেই জিনিসটা আপনার মতো হবে না। তখন অনেক কষ্ট লাগে। এমন অনেক কিছুই মেনে নেওয়া যায় না, যেটা আমরা যেমনভাবে ভেবে রাখি তেমনভাবে তো হয় না। পরিস্থিতি অনেক সময় অনেক কিছু বদলে ফেলে, যেটা আমরা ভাবি না যে এরকমটা হবে, কিন্তু যেটা আমাদের ভাবনার বাইরে সেইটাই হয়ে যায়। মানুষের জীবনে আসলে মানুষের কোনো কিছুই করার থাকে না, সব কিছুই আসলে ঈশ্বরের মতনই হয়। তবে ঈশ্বরের পরিকল্পনাই উত্তম পরিকল্পনা। হয়তো ঈশ্বর যেটা করে সেটা অবশ্যই ভালো দিক কি আমাদের জন্য করে থাকেন।